ওয়েলকাম টু ক্লাসমেট বিডি। আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে মিনু। মিনু গল্পটি লিখেছেন বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়। আমরা একটু বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। তার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি 1899 খ্রিস্টাব্দের 19শে জুলাই ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তার পিতা পেশায় একজন চিকিৎসক ছিলেন। বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যর প্রতি, বিশেষ করে ছোট গল্প রচনার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। তিনি তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গ রসিকতাপূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনের মাধ্যমে সাহিত্য অঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন। বাস্তব জীবন, মানুষের সংবেদনশীলতা, জ্ঞান, বিজ্ঞান, বিচিত্র উপাদানকে বিভিন্ন গল্পের বিষয় করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হলো বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্যলোক, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। তিনি কয়েকটি কাব্যগ্রন্থ এবং নাটক লেখেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসাবে তিনি পদ্মভূষণ উপাধি পান। পদ্মভূষণ উপাধি পেয়েছেন ভারত থেকে। 1979 খ্রিস্টাব্দে তিনি 9 ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করে। এবার আমরা আমাদের মূল গল্প মিনুতে চলে আসি। মা মরা মেয়ে মিনু। বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10, কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে সে। সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বাসক মহৎ লোক বলেই অনাথ বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছে। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বাসকের। পেট ভাতায় মন সর্বগুণান্বিতা 24 ঘন্টা চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হওয়ায় আরো সুবিধা হয়েছে। বীরে কাজ করে। মিনু শুধু বোবাই নয়, ঈষৎ কালা। মিনু শুধু কি নয়, মিনু বোবা নয়, সে ঈষৎ অর্থাৎ কিছুটা কালাও। অর্থাৎ মিনু বোবা নয়, কিছুটা কালাও। অনেকে অনেক চেঁচিয়ে বললে সে শুনতে পায়। সে কি করলে শুনতে পায়? অনেক চেঁচিয়ে বললে সে শুনতে পায়। সব কথা শোনার দরকার হয় না। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখে বুঝতে পারে। তাছাড়া তার আর একটি ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে জিনিসগুলো বুঝতে পারে। তার একটি ষষ্ঠ ইন্দ্রিয় আছে, সেটা হচ্ছে চোখ। এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। পরের স্লাইডে দেবো। মিনুর জগৎ চোখের জগৎ। দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টি গ্রহণ করে। সে শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে ওঠে সে। ভোর 4টার সময় উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখে। মিনু মনে মনে বলে, সই ঠিক সময়ে উঠেছ দেখছি। বিজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। কবির চোখে নিশাবসানের আলোকদূত, কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর বিশ্বাস সে ও তার মতন কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী তার কোনো পিসিমশায়ের গৃহস্থলিতে উনুন ধরাবার জন্য। আকাশের পিসিমশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে নিজে পিসিমশাইয়ের মতো। তার আশেপাশে কালো মেঘ এর টুকরো যখন দেখা পায়, তখন ভাবে এই যে কয়লা কি বিচ্ছিরি ভাবে ছড়িয়ে রেখেছে আজ, বলে মুচকি মুচকি হাসে। তারপরে নিজে যায় সেই কয়লা ভাঙতে। কয়লা ওর শত্রু। হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি পায়। হাতুড়ির নাম হলো গদাই। হাতুড়ির নাম রেখেছে কি? গদাই। আর যে পাথরের উপর দিয়ে ভাঙা হয়, পাথরের নাম হচ্ছে শানু। পাথরের নাম কি? শানু রেখেছে। শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয়। কয়লা গদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, ওঠো এবার, রাত যে পুইয়ে গেছে। সই এসে কয়লা ভাঙছে, তোমরাও ওঠো। কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট হিস হিস শব্দ করে ওঠে। মনের ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুটির কাছে। ঘুটে তার কাছে ঘুটে নয়, তরকারি। উনুনের নাম রাক্ষসী। উনুনের নাম কি? উনুনের নাম হচ্ছে রাক্ষসী। আমাদের এই লাইনগুলোকে মনে রাখতে হবে। উনুনের নাম রাক্ষসী।
আ উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়ায় ঘুঁটে তরকারি দিয়ে শ্রুদের মানে কয়লাদের খাবে। আঁচটা যখন গনগনে করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। আগুনের লাল আভাকে তার কি মনে হয়? রাক্ষসীর তৃপ্তি। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে। তারপর ছুটে চলে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে ঊষার লাল আভা ফুটেছে কিনা। ঊষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে শোয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। যেদিন আকাশের ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আঁচটা উঠেনি আজ। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি। সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই। সে জগতের তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি কয়লা তার শত্রু। আ তার আর একদল শত্রু আছে। বোলতা, ভীমরুল। একবার কামড়েছিল তাকে, সে যন্ত্রণা সে ভোলেনি। দুপুরে যখন পিসিমা ঘুমোয় তখন সে ঘুরে বেড়ায় কোমরে কাপড় জড়িয়ে, তার গামছায় একটি প্রকাণ্ড গিরো বেঁধে। বোলতা বা ভীমরুলকে দেখতে পেলেই শো করে গামছাটা উড়িয়ে মারে। অব্যর্থ লক্ষ্য। সঙ্গে সঙ্গে পড়ে যায় মাটিতে। অব্যর্থ লক্ষ্য। অনেক সময় মরে যায়, অনেক সময় মরে না। না মরলে ঝাঁটা পেটা করে মারে তাকে। আর হিসের শব্দ করে। বলতে বা মরে সে খেতে দেয় পিঁপড়াদের। পিঁপড়ারা তার বন্ধু। ওরা তাকে নিয়ে যাবার জন্য শত শত পিঁপড়ার ভিড় করে আসে। তারা কেমন করে খবর পায় কে জানে। বলতাটাকে টানতে টানতে নিয়ে যায় যখন তারা, তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে মিনু। কুই 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 শব্দ বেরোয় তার মুখ থেকে। এটা তার উচ্ছ্বাস, আনন্দের অভিব্যক্তি। এটা ছাড়া আরো অনেক বন্ধু আছে তার। রান্নাঘরের বাসনগুলো তার বন্ধু। তাদের নাম রেখেছে আলাদা আলাদা। ঘটির নাম পুটি। ঘটি একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল। মিনু সে কি কান্না! তোবড়ানো জায়গাটা রোজ হাত বুলিয়ে দেয়। গিলাস চারটের নাম হাড়ু, বাড়ু, তাড়ু আর কাড়ু। চারটি গ্লাসই একই রকম, কিন্তু মিনুর চোখে তাদের মধ্যে পার্থক্য ধরা পড়ে। গ্লাসগুলো যখন মাজে বা ধয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে। মিসেপর শত্রু ওটার নাম দিয়েছে গপগপা। গপগপা করে সব জিনিস পেটে পুরে নেয়। মাঝে মাঝে এক দৃষ্টিতে চেয়ে থাকে নিক্ষেপে চকচকে তালাটার দিকে। মনে মনে বলে, আমর মুখ পোড়া, সব জিনিস পেটে পুড়ে বসে আছে। ইনুর আর একটি দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে। ছাদে থেকে একটি বড় কাঁঠাল গাছের মাথার দিকে একটা সরু চিকন ডাল বেরিয়ে আছে। সেই ডালের দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। এর কারণ আছে। তার জন্মের পূর্বে তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেকদিন আগেই তার মাসিমা তার এর কাছে চিৎকার করে একটি বিস্ময়কর খবর বলেছিল। তার বাবা নাকি বিদেশ গেছে। অনেক দূরে বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে। হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল, বাবা আসবে, বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে আসবে? কথাটা মাঝে মাঝে ভাবত সে। এই সময় একদিন একটা ঘটনা ঘটল। সেদিন ছাদে দাঁড়িয়েছিল। দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলে। কার বাবা এসেছিল? টুনুর বাবা বিদেশ থেকে জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই দিন এই সময় তার নজর পড়েছিল গাছটির সরু ডালটায় একটা হলদে পাখি এসে বসলো।
সেই দিন থেকেই তার বদ্ধ ধারণা হয়ে গেছে এই সরু ডালে যেদিন হলদে পাখি এসে বসবে সেদিনই তার বাবা বিদেশ থেকে ফিরবে। তার বদ্ধ ধারণাটি কি? কি যে সরু ডালে যেদিন হলদে পাখি বসবে সেদিন তার বাবা আসবে বিদেশ থেকে। তাই ফাঁক পেলেই সে ছাদে উঠে এবং আ কাঁঠালের গাছের ওই সরু ডালটির দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না। তবুও রোজ সে একবার ছাদে ওঠে মিনু। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটি। এর কয়েকদিন পর আ রাতে কম্প দিয়ে জ্বর এলো তার। কাউকে কিছু বললে না। মনে হলো জ্বর হওয়াটা বুঝি অপরাধ একটা। ভোরে ঘুম ভেঙে গেল। রোজ যেমন কয়লা ভাঙতে হয় সেদিনও তেমনি গেল। সেদিনও চোখ পড়ল শুকতারাটা দপদপ করে জ্বলছে। মনে, মনে বলল সই এসেছিল। আ আমার শরীরটা আজ ভালো নেই ভাই। অ্যা তুই ভালো আছিস তো? উনুনের আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন। শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে, আস্তে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। কেমন যেন ঘোর, ঘোর মনে হচ্ছিল। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘোরেই হঠাৎ তার মনে হয় একটা তরকারি কাজ করা হয়নি। আস্তে, আস্তে উঠল সে বিছানা থেকে। তারপর খিড়কির দরজায় গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে, আস্তে উঠে গেল ছাদে। কাউকে দেখতে পেল না। কেউ দেখতে পেল না। পিসিমশাই তখন ঘুমাচ্ছেন। ছাদে উঠেই চোখ পড়ল লালে লাল হয়ে গেছে পূর্ব আকাশ। বাহ! চমৎকার আঁচ উঠেছে তো সই। একটু হাসল সে। তারপর চেয়ে রইল সরু ডালটির দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলদে পাখি এসে বসেছে। তাহলে তার বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে। যদিও পা টলছে তবুও সে ছুটে বেরিয়ে এলো বাইরে। তো আজকের ভিডিও এতটুকুই। আ আমাদের এখনো যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটাকে। আর একটা ভিডিও মিস করো না, বন্ধুদের সাথে শেয়ার করো। আর পড়াশোনাকে বানাও আরো মজাদার। শেখার নতুন অভ্যাস ক্লাসমেট বিডি।